নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বের হওয়া একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে নিয়োগ করা হচ্ছে। যেটা এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, তার সাথে তোমাদের এক্সাম সিলেবাস তোমাদের কী রয়েছে এবং এক্সাম কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, এখানে তোমাদের পার মান্থ স্যালারি কত দেওয়া হবে, অনলাইন অ্যাপ্লাই প্রসেস তোমাদের কী রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখেন, এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে নিয়োগ করা হচ্ছে, যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তোমরা যদি ন্যূনতম ক্লাস 12 পাস করে থাকো, হায়ার সেকেন্ডারি পাস করে থাকো, তাহলে এখানে আবেদনযোগ্য। এখানে তোমাদের কোনো রকমে নম্বর লাগছে না, এখানে তোমাদের কিন্তু পাস হলেই চলবে। উচ্চ মাধ্যমিকে পাস করলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো সেক্রেটারি পদে। এবার এখানে তোমাদের অনলাইন আবেদন করতে হবে, অ্যাপ্লাই প্রসেস তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু www.wbprms.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের জেনারেল এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 700 টাকা দিতে হবে। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবার চলে আসি, তোমাদের 6 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে। যে কোনো কম্পিউটার সার্টিফিকেট হলেই চলবে, কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা লাগবেই। ওকে, 6 মাসের হোক, 1 বছরের হোক, ঠিক আছে। এবার এজ লিমিটটা রয়েছে তোমাদের এখানে ইডাব্লিউএস এবং জেনারেলদের জন্য তোমাদের কিন্তু 18 থেকে 40 পর্যন্ত তোমাদের বয়স রাখা হয়েছে। OBC A এবং OBC B যারা রয়েছে ক্যাটাগরি, তাদের কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, অর্থাৎ তোমরা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। আর এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, www.wbprms.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে। এখনও পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি। জুন মাসের শেষে নয়তো তোমাদের জুলাইয়ের শুরুতেই তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। এটা যেহেতু শর্ট নোটিফিকেশান আউট হয়েছে, এটা কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। ওকে, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। আর এখানে তোমাদের দেখে নাও, এখানে পে স্কেলটা তোমাদের কত দেওয়া হবে, পে স্কেল। ওকে, তোমাদের যে স্যালারির পে স্কেল কত দেওয়া হবে, দেখো এখানে 22,700 থেকে শুরু করে 58,500 টাকা তোমাদের কিন্তু পে স্কেলটা দেওয়া হবে। এবং এখানে তোমাদের যে এক্সাম সিলেবাসটা রয়েছে, দেখো এখানে তোমাদের MCQ টাইপ প্রশ্ন থাকবে, যেটা তোমাদের OMR শিটে পরীক্ষা হবে। ইংরেজি থেকে তোমাদের 25 নম্বর থাকবে, বেঙ্গলি থেকে তোমাদের 25 নম্বর এবং অ্যারিথমেটিক অঙ্ক থেকে তোমাদের 25 নম্বর, জিকে থেকে তোমাদের 10 নম্বর, রুরাল ডেভেলপমেন্ট, রুরাল লাইফ, ঠিক আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যেগুলো প্রশ্ন রয়েছে এবং ইতিহাস ভূগোল এগুলো থেকে তোমাদের থাকবে। আর এখানে হচ্ছে ইংরেজিটা তোমাদের ক্লাস 12-এ যে টেক্সচুয়াল গ্রামারগুলো এসেছিলো সেই গ্রামারগুলোই থাকবে। বেঙ্গলি থেকে তোমাদের যে বেঙ্গলি গ্রামার যে বইটি ছিল ক্লাস 12-এ, সেই গ্রামার থেকে তোমাদের 25 নম্বর থাকবে। তারপর টোটাল হচ্ছে তোমাদের কিন্তু 85 নম্বরের উপর পরীক্ষা হবে তোমাদের OMR শিটে এবং ইন্টারভিউ হচ্ছে 15। তো টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে, ঠিক আছে। দেখে নাও এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু সর্বপ্রথম MCQ টাইপ প্রশ্ন পরীক্ষা নেওয়া হবে, তারপর হচ্ছে ইন্টারভিউ। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু ইন্টারভিউ মানে নিয়োগটা করা হবে, সিলেকশন প্রসেস। ওকে, এবার চলে আসি তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে। দেখো এখানে তোমাদের কোচবিহার থেকে 151টি ভ্যাকেন্সি রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর থেকে 331টি ভ্যাকেন্সি রয়েছে, দার্জিলিং থেকে 539টি ভ্যাকেন্সি রয়েছে, হুগলি থেকে তোমাদের 104টি ভ্যাকেন্সি রয়েছে, হাওড়া থেকে তোমাদের 103টি ভ্যাকেন্সি রয়েছে, জলপাইগুড়ি থেকে 151টি ভ্যাকেন্সি রয়েছে, ঝাড়গ্রাম থেকে তোমাদের 200টি ভ্যাকেন্সি রয়েছে, কালিম্পং থেকে তোমাদের 151টি ভ্যাকেন্সি রয়েছে, মালদা থেকে 102টি ভ্যাকেন্সি রয়েছে, মুর্শিদাবাদ থেকে 133টি ভ্যাকেন্সি রয়েছে, বর্ধমান থেকে তোমাদের কিন্তু 238টি ভ্যাকেন্সি রয়েছে, পূর্ব বর্ধমান থেকে তোমাদের কিন্তু 238টি ভ্যাকেন্সি রয়েছে, আর পুরুলিয়া থেকে তোমাদের কিন্তু 311টি ভ্যাকেন্সি রয়েছে, দক্ষিণ 24 পরগনা থেকে তোমাদের কিন্তু 484টি ভ্যাকেন্সি রয়েছে, উত্তর দিনাজপুর থেকে তোমাদের কিন্তু 200টি ভ্যাকেন্সি রয়েছে, শিলিগুড়ি মহকুমা থেকে তোমাদের কিন্তু 25টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু তোমাদের 6,652টি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।